শেখ হাসিনা দেশে ফিরছেন কিনা বা কবে ফিরবেন এই প্রশ্ন দীর্ঘদিন ধরেই চলছে। আমরা সম্প্রতি একটি অডিও শুনছি, সেখানে বলা হচ্ছে যে তিনি বলেছেন যে তিনি দেশে ফিরতে চান, মাথা উঁচু করে দেশে ফিরতে চান। আমরা সম্প্রতি দেখলাম যে সরকারের প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তিনি বলেছেন যে তিনি ফিরলে তার সঙ্গে ইনসাফ করা হবে, তিনিও ন্যায় বিচার পাবেন, এক্সট্রা জুডিশিয়াল কোনো কিছু তার সঙ্গে হবে না। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো সাবেক কূটনীতিক সাকিব আলীর সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি। এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন? তিনি দেশে ফিরতে এত উদগ্রীব কেন? তিনি দেশে ফিরবেন না, এটা মিথ্যা কথা বলছেন। ফিরবেন না। তিনি এর আগে একবার দেশে ফিরেছিলেন 1981 সালে। জিয়াউর রহমান তখন বেঁচে ছিলেন। তিনি ওগুলো আগের থেকে ব্যবস্থা করে এসেছিলেন। তিনি মুখে বড় বড় কথা বলবেন, কিন্তু তিনি আগের থেকে যদি বিএনপি সরকারের সাথে তিনি যদি কোনো সমঝোতা করতে না পারেন, অথবা ভারতীয় সরকার যদি কোনো সমঝোতা করতে না পারে যে উনার জন্য একটা লোক দেখানো বিচার হবে, কিন্তু আসলে উনার কিছু হবে না, এইটা না হলে শেখ হাসিনা ফিরবেন না। সুতরাং শেখ হাসিনার ফেরার আমি কোনো বিন্দু মাত্র যুক্তি দেখি না। বরং উনি এটা বলছেন কারণ উনি, আপনি বুঝতেই পারছেন যে উনি যেহেতু ক্ষমতা হারিয়েছেন, উনার তো উনার অনুসারীদের জন্য এবং ভারতের জন্য উনাকে এটাই বলতে হবে। সুতরাং আমি মনে করি না যে এটার কোনো সম্ভাবনা আছে। আর জাহিদুর রহমান সাহেব যেটা বলেছেন যে ইনসাফ, অবশ্যই আমরা তো সবার জন্য ইনসাফ করব, কিন্তু উনি তো ইনসাফ চাচ্ছেন না। ইনসাফ চাইলে উনার প্রবলেম হবে। উনি চাচ্ছেন যে উনার যাতে বিচার না হয়, সেটা তো সম্ভব না। সুতরাং উনি আসলেই বিচারের মুখে পড়বেন। এবং আমি মনে করি এখন পর্যন্ত উনার অন্য কোনো আওয়ামী লীগের নেতা কি বাংলাদেশে এসেছে? অন্য কেউ এসেছে? কেউই আসে নাই। সুতরাং আমি মনে করি না যে, এবং তাও আবার গণহত্যা করার পরে মাথা উঁচু করে উনি আসবেন। আমি মনে করি মাথা উঁচু করতে হলে যা যা করতে হয় শেখ হাসিনা সেটা করছেন বলে মনে করি না। সুতরাং মাথা উঁচু করে উনার পক্ষে বাংলাদেশে আসা আমি একদিক দিয়ে বলবো অসম্ভব। আপনার কি মনে হয় তারা কেবল সংগঠিত হবে? আমার মনে হচ্ছে যে বিএনপি সরকার, বর্তমানে বিএনপি সরকার এক ধরনের স্ট্যাটাস কো মেনটেন করছে। অর্থাৎ আগে যেভাবে একটা গদাই লস্করি চালে যেভাবে সরকার চলেছে না, একটা নিয়মে চলেছে, ঠিক একই নিয়মে চলছে। যেমন ধরেন, আমি দুর্নীতি বিরোধী কোনো কাজ দেখি না। শিক্ষায় আমাদের কোনো পরিবর্তন নাই, আমাদের সরকারের মধ্যে কোনো পরিবর্তন নাই, আমাদের সরকারি কর্মপদ্ধতির মধ্যে কোনো পরিবর্তন নাই। আমরা জুলাই রেভলিউশনের জন্য যেটা মনে করেছিলাম যে এবার বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে, নতুন বাংলাদেশ হওয়ার আমি তো কোনো ধরনের নিদর্শন দেখতে পাচ্ছি না। ঠিক সেই অবস্থায় হ্যাঁ, ঠিক আছে, আন্তর্জাতিকভাবে হয়তো আমরা চীনের সাথে এখন নতুনভাবে একটা মিত্রতা করতে যাচ্ছি, পাকিস্তানের সাথে এক ধরনের সহযোগিতা আছি, সেটা এক ধরনের চেঞ্জ। কিন্তু অভ্যন্তরীণভাবে কর্মপদ্ধতিগতভাবে আমি কোনো চেঞ্জ দেখছি না। সেই কর্মপদ্ধতি যেহেতু আগের মতো রয়ে গেছে, যেখানে ধরেন ক্ষমতাসীনরা নানান ধরনের সুবিধা নিতে চাচ্ছে, সেখানে আওয়ামী লীগকে আনা হবে বা আওয়ামী লীগ একবারে আবার একটু একটু করে পুনর্বাসিত হতে পারবে, এই ধরনের নানান ধরনের লেনদেনের কথা হচ্ছে, ব্যবসায়িক কথা হচ্ছে। এই জন্য আপনি এখনো এই জিনিসটা নিয়ে আমাদের মধ্যে একটা আশঙ্কা আছে। সুতরাং আমি মনে করি যেটা হচ্ছে সেটা হচ্ছে বিএনপি সরকারের এই এই অক্ষমতা যে ওনারা নতুন বাংলাদেশটা তৈরি করতে পারছেন না। নতুন বাংলাদেশ তৈরি করতে পারলে আমার মনে হয় না আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো জায়গা ছিল। কারণ আমার পুনর্বাসনের কোনো সমস্যা নাই। আমার কথা হচ্ছে ওনারা আসুক, ওনারা এসে ওনাদের জবাবদিহিতা করুক, দ্যাটস ইট। জবাবদিহিতা করে ওনারা করুক। ওনাদের বিরুদ্ধে তো একটা বিন্দু মাত্র অন্যায় করা উচিত নয় আমি মনে করি। সুতরাং অন্যায় না করে ওনারা যদি ওনাদের সব জবাবদিহিতা করতে চায়, ফাইন, দে আর ওয়েলকাম, তাই না? আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকরা আপনার বক্তব্য জানতে পারেন, আপনার মতামত জানবেন। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা শুনছিলেন সাবেক কূটনীতিক সাকিব আলীর বক্তব্য। আপনারাও আপনাদের মতামত দিন, থাকুন আমাদের তাহাদের প্ল্যাটফর্মের সঙ্গে।